ভ্রমণ হলো সাধারণ বাস্তবসম্মত জ্ঞান সঞ্চয়ের অন্যতম উৎস বা মাধ্যম। কোনো স্থান সম্পর্কে হাজারবার গল্প শোনাচ্ছে, একবার নিচে ভ্রমণ করে দেখা ঢের ভালো। ভ্রমণ আমাদের সীমিত জ্ঞানকে অসীম আকাশে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। ভ্রমণ পিপাসু সকল ব্যক্তিদের জন্য আমাদের আজকের এই উপস্থাপনা, যা আপনাদের মনকে আকৃষ্ট করে তুলবে। তাই দেরি না করে পড়ুন বাড়ি থেকে বাইরে। আজকে আমরা হাওড়া থেকে যাব এই নতুন ডেস্টিনেশন ইকো পার্ক। সাবওয়েতে উঠে আমরা 215 বাস ধরবো। বারাসাত, শিয়ালদা এবং সাউথ লাইন থেকে বাসের নাম্বার দিয়ে দেওয়া হলো। বাস থেকে নেবে এই রাস্তা ধরে ইকো পার্ক পৌঁছাবো। 5 মিনিট হাঁটা পথ। আপনি ইচ্ছা করলে অটোতেও যেতে পারেন, 10 টাকা করে ভাড়া। সামনে অনেকগুলি হোটেল আছে। আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা এখান থেকে বিরিয়ানি খেলাম। বিরিয়ানি প্রতি প্লেট 100 টাকা করে। খুব সুন্দরই খেতে, এবং মাংসটা দেখছেন, এবং পরিমাণটাও অনেক বেশি, যথেষ্ট পরিমাণ যে সারাদিন এই খেলেই আর কিছু খেতে হবে না, পেট ভরে যাবে পুরো, এবং খেতেও খুব ভালো হয়েছিল। এবার আমরা 4 নম্বর গেটে যাওয়ার জন্য এই সাবওয়ে দিয়ে নামছি, এবং রাস্তাটা ক্রস করেই আমরা সামনে এই 4 নম্বর গেট দেখতে পাচ্ছি। এবার আমরা প্রবেশ করব এই ইকো পার্ক। হলো গাড়ি পার্কিং এর টিকিট কাউন্টার। গাড়ি রাখার জন্য এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এবার আমাদের মেন ইকো পার্ক ঢোকার জন্য আমরা টিকিট সংগ্রহ করছি, মাথা পিছু 30 টাকা। আমার সাথে আছে আজকে তনয়া। ইকো পার্ক ভারতের সবচেয়ে বড় শহুরে পার্ক। প্রথমেই আমাদের করোনা ভাইরাস স্বাগত করছে, দেখুন। আর এই পার্কে রয়েছে ভারতের সপ্তম আশ্চর্য। সপ্তম আশ্চর্য একেবারেই 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে। আমরা সিকিউরিটি গার্ডে জানতে পারলাম এই সপ্তম আশ্চর্য ঢোকার জন্য টিকিট কাটতে হয়। আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম, যার মূল্য 30 টাকা করে। আমাদের এই সপ্তম আশ্চর্যের লিস্টটা একবার চোখের দেখায় দেখে নিই। প্রথমেই রয়েছে পিরামিড। সপ্তম আশ্চর্যের একটা হলো মিশরের পিরামিড বা গিজা পিরামিড বলা হয়েছে। মেন যে জায়গা রয়েছে, 3টি প্রধান পিরামিড আছে। এখানেও দেখছি সেরকম ভাবেই তৈরি করা হয়েছে। প্রাচীন মিশর শাসন করতেন ফেরাওরা। তাদেরকেই কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় 75টি মতো পিরামিড আছে। এদের মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এই দেখুন মমিটি, আগেকার দিনে মমি পিরামিডের মধ্যে রাখা হতো এই ফেরাওদের মমি। কারুকার্যগুলো দেখুন কত নিখুঁত করা আছে। আগেকার দিনে ঘটনাগুলো দেখানো আছে এই দেওয়ালে, দেখতেই পাচ্ছেন। সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি, যেটি হলো আমাদের তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমানন্দ বানু বেগম, যিনি মমতাজ নামে পরিচিত, সেই মমতাজ মহল নামে পরিচিত এই তাজমহলটি তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছে। আমি কুন্তল পাল আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ডেস্টিনেশন কলকাতার নিউ টাউনের ইকো পার্ক। দেখুন আমরা এসে গেছি সেই সামনে বিশ্বের অন্যতম আশ্চর্য আগ্রা তাজমহল নিয়ে। কিভাবে আসবেন? আমরা আসছি আজকে হাওড়া থেকে। হাওড়া থেকে 215 বাস ধরে সোজা চলে আসবো ইকো পার্ক। 30 টাকার বিনিময়ে আপনি ঘুরে নিতে পারবেন বিশ্বের সপ্তম আশ্চর্য জায়গাগুলি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পন্ন হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। এবার একটি ছোট্ট পুল, এটা পেরোচ্ছি। এর ব্যাপারেই রয়েছে পেট্রা জর্ডন। জর্ডনের পেট্রা শহর খুব প্রাচীন শহর, যেটা আসলে একটা পাহাড়, বেলে পাথর দিয়ে তৈরি। সেই পাহাড় কেটে তার মধ্যে তৈরি করা হয়েছিল এই শহর।
এবং যেটা কিন্তু অনেক দিন লুকোনো অবস্থায় ছিল, পরবর্তীতে আবিষ্কৃত হয় এবং এর ভেতরে অনেক কারুকার্য রয়েছে এবং ব্যবসা বাণিজ্য নানা দিক থেকে পেট্রা শহর একসময় উন্নত ছিল। পেট্রার ভেতরে যায়, এর ভেতরে অনেক রকম কারুকার্য করা হয়েছে। আইসক্রিম খেয়ে নিচ্ছি রিফ্রেশমেন্টের জন্য। আইসক্রিমের স্টলও আছে এখানে। রবিবার এবং ছুটির দিন এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 11টার সময় খুলে যাবে। আর যেটা বলা হলো, সোমবার দিন বন্ধ থাকে এই পার্ক। পেট্রা শহরের একেবারে সামনেই রয়েছে ইস্টার আইল্যান্ড, এদের বলা হয় মোয়াই। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি, চিলিতে রয়েছে ইস্টার আইল্যান্ড। অসাধারণ ভাস্কর্য তৈরি করা হয়েছিল সেই সময়। অরিজিনাল জায়গায় যেতে পারলে সত্যি ইস্টার আইল্যান্ড খুব ভালো লাগবে। এই যে মানুষের মূর্তিগুলি যে দেখছেন, নানান আকৃতি, অরিজিনাল জায়গায়ও ছিল, এখানে আছে এবং এদের বডি থেকে মাথার আয়তন অনেক বেশি হওয়ার কথা। মোয়াই হচ্ছে রাপা নুই দ্বীপে সংকুচিত আগ্নেয় শিলায় খোদাইকৃত অনেকগুলো আবক্ষ মূর্তি। এ পর্যন্ত 900টিরও অধিক মোয়াই সম্পর্কে জানা গেছে, কিন্তু বর্তমানে 394টি মোয়াই দেখা যায়। ইতিহাসবিদরা মনে করেন 1400 থেকে 1600 সালের মধ্যে পাথর খোদাই করে গোটা দ্বীপে প্রায় 800 মোয়াই খোদাই করা হয়। এই এক একটি বিশাল শিলা খোদাই করে মূর্তি তৈরি করা হয়েছিল। দেখুন কত সুন্দর লাগছে। ইস্টার আইল্যান্ডের সামনে রয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো। কর্কভাদো পাহাড়ের ওপরে রয়েছে এই ক্রাইস্ট দ্য রিডিমার। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন গোটা বিশ্বের নাজেহাল অবস্থা, তখন বিশ্বাস ফিরিয়ে আনতে সেই বলা যায় আশার অপ্রতিরোধ্য প্রকৃতি হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার। চীনের প্রাচীর, বিখ্যাত প্রাচীর, অনেক বিস্তীর্ণ। এটা বেশ উঁচুতে তৈরি করা রয়েছে। এটা চীনের এই মহাপ্রাচীর মহাকাশ থেকেও দেখতে পারবেন, মানে মহাকাশ থেকেও চীনের প্রাচীর দেখা যায়, এই ব্যাপার। এর দৈর্ঘ্য অনেক বেশি, ধরে নেওয়া হয় এটা 8850 কিমি দীর্ঘ। চীনের এই প্রাচীর মূলত তৈরি করা হয়েছিল বিদেশি আক্রমণকে প্রতিহত করার জন্য। অ্যাম্পিথিয়েটার, রোম, ইতালি। এটা সেই জায়গা যেখানে একসাথে 50,000-এর বেশি মানুষ অ্যাট এ টাইম বসতে পারতেন। ঢুকে পড়েছি অ্যাম্পিথিয়েটারে। কলোসিয়াম, রোম, ইতালি। যে থিয়েটারের মধ্যে বিভিন্ন ক্লাসিক্যাল নাটক প্রদর্শনী হতো। ক্ষুধার্ত রাগী সিংহ বা জন্তুর গর্জনে যে দরবার ছিল আলোড়িত, আজ সেই জায়গা হাজার হাজার মানুষের ছুটির আনন্দ কোলাহলে ভরপুর, মুখরিত। গ্ল্যাডিয়েটরদের মারামারি বা লড়াই হতো। এছাড়া অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হতো, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত এই কলোসিয়ামে দেয়া হতো, যার জন্য এটা বিখ্যাত হয়ে আছে। একসঙ্গে 50,000 থেকে বেশি, প্রায় 80,000 মতো দর্শকও বসে দেখতে পারত এই ঘটনা। রাতের আলোয় আলোকিত এই তাজমহল দেখুন কি সুন্দর লাগছে। আর আর মিশরের এই পিরামিডকেও কত সুন্দর লাগছে দেখুন। সঙ্গে থাকছে অ্যাম্পিথিয়েটার। আর এই হলো রাতের আলোয় আলোকিত পেট্রা জর্ডন। দেখে নিন চীনের প্রাচীর, ইস্টার আইল্যান্ডের মোয়াই, ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের জায়গায় দাঁড়িয়ে দেখে নিন সপ্তম আশ্চর্যকে। 1 নম্বর তাজমহল, 2 নম্বর চীনের প্রাচীর, 3 নম্বর অ্যাম্পিথিয়েটার, 4 নম্বর দেখতে পাচ্ছেন পিরামিড, 5 নম্বর পেট্রা জর্ডন, 6 নম্বর ক্রাইস্ট দ্য রিডিমার, আর 7 নম্বর হচ্ছে মোয়াই ইস্টার আইল্যান্ডের। তাই আর দেরি না করে আজই চলে আসুন এই ইকো পার্কে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এখান থেকে টিফিন টুকিটাকি খাওয়া দাওয়া করতে পারবেন। রেট চার্টও দেখানো হলো। আর সামনে এগিয়ে চলেছি, এবার বাইরের পথে চললাম। বাইরে থেকে আমরা একটুখানি পাপড়ি চাট খাচ্ছি, যেটা আমার খুবই প্রিয়।
এবং বাইরে দেখা যাচ্ছে অনেক টুকিটাকি জিনিসপত্র বিক্রি হচ্ছে বাচ্চাদের নেওয়ার জন্য, বাড়ির জন্য। অনেক সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন অবশ্যই ভুলবেন না। ভিডিওটি পুরো দেখবেন, ঠিক আছে? দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যখন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি টিপতে যেন অবশ্যই ভুলবেন না। বেল আইকনটি টিপলে আমার পরের ভিডিওগুলো যখনই আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশনের সাথে পৌঁছে যাবে। তাই কুন্তল পাল ইউটিউব চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন। ওকে, বাই।